জিহাদি সৈনিক আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, বলেন। জি, আপনি যে আমার নবীর নামে এত খারাপ কথাগুলো বলেন, এটা কি আপনি ঠিক করেন? আমি দুঃখিত, আই এম রিয়েলি সরি। যেমন যেমন আমি সরি, আমি আমার পক্ষ থেকে, এটা আসিফ ভাইয়ের পক্ষ থেকে না। আমি সরি, আমি এত ভালো একজন মানুষের সম্পর্কে এরকম কথা বলি, এটা আমার মোটেও উচিত নয়। এটা তো ঠিকই, ফারাজ ভাই ঠিকই তো বলছেন উনি। আপনি কেন পেডোফাইলকে পেডোফাইল বলেন? আপনি কেন লুচ্চাকে না লুচ্চা বলেন? না হলে না হলে একটা শিশু শোধাইছি সে তো, এই জন্য তাকে শিশু শোধাই না বলতে হবে? এটা মানবতা বিরোধী অপরাধ। অবশ্যই অবশ্যই। না হয় দু একটা গণহত্যা করছে এই জন্য গণহত্যাকারী বলতে হবে, না হয় একটু ডাকাতি করছেই এই জন্য কি ডাকাত বলতে না হবে? না হলে একটু দর্শন টর্শন করছে, দাসী দর্শন করছে, ছেলের বউ দর্শন, একটু দর্শন মোশন, তাই বলে কি দর্শন দর্শক বলতে হবে? না, এটা তো বলা উচিত না। তো জিহাদি সৈনিক ভাই, আপনি যদি একটু পয়েন্ট আউট করতেন যে কোনটা নিয়ে আপনি আলোচনা না করতে চান। না হয় সে জাত মূর্খ ছিল, তাই বলে কি তাকে জাত মূর্খ বলতে হবে আসিফ ভাই? কোনো দরকার আছে এগুলো করার? না হয় সে নিজের ছাদে হাঁকতো, তাই বলে কি আপনি এটা বলে দিবেন মানে ভরা মজলিসে? এটা তো সাদে ঠিক হাঁকাই না। না। না হয় সে এক রাতে 11 জনের সাথে ম্যারাথন সেক্স করতো, তাই বলে কি আপনি বলবেন যে সে আরব দেশের জনি সিনস? এটা কি আপনি বলবেন? এটা তো বলবেন না আপনি। নাউজুবিল্লাহ, জি, জি, অবশ্যই। হ্যাঁ, জিহাদি সৈনিক, আপনি বলেন, আপনি এটা কোনটা নিয়ে কথা বলতে চান, বলেন। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে আমার নবী যে এসব করছে? প্রমাণ তো আমরা রেগুলার দেখাচ্ছি। আপনি কি আমাদের লাইভ আজকে প্রথম দেখলেন? আপনার যে এই প্রমাণগুলা সেগুলো তো আপনার তৈরি। আমার সেগুলো কি কোনো তৈরি প্রতিষ্ঠান থেকে সত্যায়িত? আমরা তো সবসময় সেই প্রতিষ্ঠান থেকে সত্যায়িত প্রমাণই দেখাই ভাই। যেমন ধরেন ভাই, ইসলামিক ফাউন্ডেশন। কোরআনকে যেন ভাই কোন প্রতিষ্ঠান সত্যায়িত সার্টিফিকেট দিছিল ভাই? জিহাদি সৈনিক ভাই, বলেন বলেন আপনার। I've been just astonished to listen to that actually because আসিফ মহিউদ্দিন যে প্রমাণগুলা দেখায়, সেই প্রমাণগুলা কি কোনো প্রতিষ্ঠান থেকে সত্যায়িত? যে কোই প্রতিষ্ঠান বলছে হ্যাঁ আসিফ মহিউদ্দিনের প্রমাণগুলা সঠিক? বুঝে রিপিট করবেন? আমি বুঝিনি আপনার কথা, আমার ফ্যাদম করতে কষ্ট হচ্ছে, আরেকবার কি একটু বলবেন? আপনারা কোরআন পড়েন, কোরআন পড়লে এসব বুঝবেন। না, আমি জিজ্ঞেস করেছিলাম কোরআনকে কোন প্রতিষ্ঠান সত্যায়িত সার্টিফিকেশন দিয়েছিল ভাইয়া? কোরআনের আবার কেন সার্টিফিকেশন প্রয়োজন? কোরআন তো কোরআন, সবকিছুর ঊর্ধ্বে। তাহলে কিভাবে বুঝলেন যে কোরআনে যা যা বলা আছে সেগুলো সঠিক, যদি কোনো সার্টিফিকেশন না থাকে? সেটা যদি সঠিক না হতো, দুনিয়াতে কি এত মুসলমান থাকতো? 200 কোটির মতো মুসলমান আছে, মুমিন আছে। না, কিভাবে বুঝলেন যে কোরআন যদি সার্টিফাইড না হয় এটা যে সত্য, এটা কিভাবে বুঝলেন? আপনি কি বুঝতেছেন না? এতগুলা মানুষ কোরআনকে বিশ্বাস করে, আচ্ছা আমার আচ্ছা, নবীকে বিশ্বাস করে। জি। আচ্ছা, কোরআনকে যখন মানুষ কম সংখ্যক মানুষ বিশ্বাস করতো, তখন কি এটা কম সত্য ছিল? মানুষ এখন বেশি বিশ্বাস করে দেখে কি কোরআন সত্য? কোরআনকে কখনোই কম মানুষ অস্বীকার করেনি। মানে কোরআন আসার সাথে সাথেই সবাই এটা স্বীকার করছিল যে এটা সত্য? আপনি কোন মুখে আমার নবীকে বলেন ধর্ষক? সে কাকে ধর্ষণ করছে আপনি বলেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনি কোন মুখ দিয়ে আপনি গু খান কখনো ভাই? দেখছেন? আপনি কোন মুখটা দিয়ে গু খান ভাই? মানে এইভাবে গু মার্কা কথা বলে আপনাকে কি বলবো ভাই, বলেন। আচ্ছা, ঠিক আছে, একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহর মাইর কিন্তু শেষ মাইর। আল্লাহ চাইলে এখনই আপনাদের দুইজনকে গজব দিয়ে শেষ করে দিতে পারে। দোয়া করেন আল্লাহর কাছে যেন এটা হয়। কিন্তু আমার একটা কথা, মানে আমি একটা কথা দেই, এটা একটু দেখেন, মনে রেখে। এটা আল্লাহ বলছে গাধা থাকবো গাধার লগে, নিকসাপ করতে মানা করছে। কারণ আল্লাহ বলে দিছে যে যখন দেখবা মূর্খ তোমার সামনে পড়বো তখন ওরা সালাম দিবা। সালাম মানে ভাই তুই পরে দেখা কর।
আসসালামু আলাইকুম জিহাদি ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, আসিফ মহিউদ্দিন ভাই একটা হাদিস করে বলতেছিলেন কাবার হাকিমে মালিক ইবনে সাসা ছিল, আবার একই হাদিস করে বলতেছিলেন নবী ছিল। যদি ওটা নিয়ে কিছু বলতেন। সেটারই কি বলবো? কিছুই বুঝি নাই ভাই। একটা হাদিস কিছু বলতেন, এটা ছাড়া আর এছাড়া তো মাঝখানে কিছু বোঝা গেল না ঠিক মতো। আমি এক্সট্রা কাবা শব্দটা শুনছি বললাম তো যে এছাড়া আমাদের এই যে আসিফ মহিউদ্দিন ভাই, হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন একদম পরিষ্কার, বলেন। ভাইয়া কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, এখন শোনা যাচ্ছে, বলেন এখন। বললাম যে আমি একটা ভিডিও দেখলাম, আসিফ মহিউদ্দিন ভাই বলতেছিলেন কাবার হাতিমে মালিক ইবনে সাসা ছিলেন, নবী মুহাম্মদ ছিলেন। যদি মাঝখানে ওইটা আবারও নিয়ে কেটে কিছু গেছে, বলতেন। আপনার কথা মাঝখানে আবারও কেটে গেছিল, আবার একটু শুরু থেকে বলেন। আমি একটা ভিডিও দেখলাম যেখানে আপনি একটা হাদিস পড়ে বলতেছিলেন কাবার হাতিমে মালিক ইবনে সাসা ছিলেন, আবার একই হাদিস পড়ে বলতেছিলেন নবী মুহাম্মদ ছিলেন। হ্যাঁ, এটা তো হতেই পারে। একটা হাদিসে যদি আমরা কোনো একটা জিনিস দেখি, তারপরে যদি আমরা প্রথমবার ধরেন একটা হাদিস পড়ে বুঝতে পারি নাই, পরে আরেকবার যদি পড়ি, তখন গিয়ে সেটা বোঝা যায় যে সে আসলে এখানে কাকে বলা হচ্ছে। সেটা পরের বার যদি আমি বলে দিই যে না, এটা তো এই ব্যক্তির কথা বলা হচ্ছে, তাহলে তো এখানে সমস্যাটা কোথায়? মনে করেন একটা না, জায়গাতে লেখা সমস্যা আছে, তো শুনুন ভাইয়া, মনে করেন সমস্যা মনে তো করেন এটা নয়, সমস্যা হচ্ছে মায়া যে ইসলাম, আমাদেরকে ওই যে একটু একটু কথাটা শুনে নেন, একটু কথাটা শুনে নেন। হ্যাঁ হ্যাঁ মনে করেন হ্যাঁ একটা হ্যাঁ জায়গাতে লেখা আছে, আপনাকে একটু মিউট করে তারপর কথা বলি, আপনার এখান থেকে ইকো হচ্ছে। মনে করেন এক জায়গায় লেখা আছে মায়া আহ ইসলাম কুমিল্লা গিয়েছিল। কুমিল্লা যাওয়ার পথে আহ একটা টঙের দোকানে থেমেছিল, এই জিনিসটা লেখা আছে। আমি এই জিনিসটা যখন পড়ছি তখন আমি বললাম যে মায়া ইসলাম কুমিল্লা যাচ্ছিল, কুমিল্লা যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে থেমেছে, এই জিনিসটা আমি বললাম। একটু পরে আমি দেখতে পেলাম যে না, সেই জিনিসটা আসলে রেস্টুরেন্ট ছিল না, সেটা আসলে টঙের দোকান ছিল। আমি বললাম না, ও আচ্ছা আচ্ছা, এখানে তো টঙের দোকান লেখা, তাহলে তো এটা টঙের দোকানে থেমেছিল। এটা যদি আমি কারেক্ট করে দিই পরেই, এক কথার পরেই যদি আমি সেটাকে কারেক্ট করে দিই, তাহলে সেটার ভিতরে প্রবলেমটা কোথায় সেই জিনিসটা যদি একটু বলতেন, আনমিউট করে বলেন। না না, সেখানে তো কোনো প্রবলেম নেই, বাট গরু যে ইনসাইড জোনের সাজ্জাতুল মাওলা শান্ত এবং গরু রাইহান নামের যারা আছেন, ওনারা আমাকে দেখালেন, আমি ওদের কাছে প্রুফ চাওয়াতে ওনারা আমাকে 2 বছর আগের পুরো ভিডিওটাই দেখালেন। ওখানে তো আপনি কোথাও স্বীকার করেননি, সেজন্য তারা আপনারা ওটা বাটপার কি আসিফ পুরো বলতেছে। ভিডিওটা, পুরো ভিডিওটা কি দেখিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, পুরো ভিডিওটাই ওদের দেখেছিলাম। আপু, আপনার পুরো ভিডিও কিভাবে দেখাবে? ওটা তো মানে কয়েক ঘন্টার লাইভ, সেটা পুরোটা দেখিয়েছে আপনাকে? মায়া ইসলাম, একটু আনমিউট করে বলেন। পুরাটা দেখিয়েছে? পুরা মানে কয়েক ঘন্টার লাইভ আপনি দেখেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, পুরোটাই আমাকে দেখিয়েছিল, সেজন্য আমি আসছি আর যেন আপনি আমাকে একটু দেখান। কি অদ্ভুত কথা। আচ্ছা, ওইখানে যদি এরকম না সাসা যে বা সাসা, আচ্ছা আপনাকে একটু মিউট করে কথা বলি। ওইখানে যদি সাসা না থেকে পাসা নামক কেউ থাকে, তাতে মানে এই যে আলোচনাটার ওই পয়েন্টে তো কি? আসিফ ভাই, জিনিসটা তো হচ্ছে এরকম যে ধরেন আপনি আপনাকে মানে আপনি একটা জিনিস বললেন, আপনাকে এসে কেউ ইয়ে করে দিল, ঠিক আছে যে আপনি এটা ভুল বলছেন। আপনি যদি এটা বুঝার পরও বলেন যে হ্যাঁ এটা এখানে ভুলই লেখা, মানে বুঝার পরও যদি ওটাকে ডিনাই করেন, তাহলে তো সরি ভাই, আমি আসলে তখন বলা তখন বলা যায় যে আপনি বুঝে শুনে বাটপারি করতেছেন। বাট আপনি যদি নিজে রিয়েলাইজ করে নিজে মানে রিয়েলাইজ করার পর যদি স্বীকার করে নেন হ্যাঁ আপনার প্রিভিয়াস আন্ডারস্ট্যান্ডিং রং ছিল, এখনকার আন্ডারস্ট্যান্ডিং এখন সঠিকটা বুঝতে পারছেন, এইখানে তো মানে বাটপারি তো হয় না, উল্টা মানে এটা তো সততারিয়া হয় যে কেউ তার রংটা ধরে মানে প্রিভিয়াস স্টেটমেন্ট রং এটা স্বীকার করে নিতেছে, মানে এটা আবার এটা বাটপারি। মানে এটা তো বুঝলাম না যে এখানে কিন্তু ফারাজ ভাই, এটাতে পয়েন্টটা কি মেক হইতেছে? পয়েন্টটা যদি এটা মেক হয় যে মনে করেন তর্কের খাতিরে ধরে নেন আসিফ একটা হাদিস ভুল পড়ছে বা মিথ্যা কথা বলছে, এটা থেকে কি প্রমাণ হয় যে উম্মে হানির ঘরে মোহাম্মদ সেই রাতে ছিল না? এই জিনিসটার সাথে কি এটার কোনো সম্পর্ক আছে? আসিফ কি বললো, তাদের কি গেল আসলো, এই জিনিসটা তো আমি বুঝতে পারতেছি না ফারাজ ভাই। মায়া ইসলাম, আপনি একটু বলেন তো যে
তর্কের খাতিরে ধরে নেন আসিফ প্রত্যেকদিন লাইভে এসে 101টা মিথ্যা কথা বলে, তাতে প্রবলেমটা ভাইয়া কোথায়? ভাইয়া ভাইয়া আপনি মিথ্যে বলেন নাকি সত্য বলেন এসব তো আমি জানতে চাই না। আমি জাস্ট বললাম ওনারা আমাকে পুরো ভিডিওটা দেখাইছে, ওইখানে আমি দেখলাম যে আপনি কোথাও স্বীকার করেন নাই। তো আপনি বলতেছেন স্বীকার করছেন, তাহলে ভিডিওটা দেখান, আপনি কি ওই নয়তো তো ভিডিওটা আপনি পুরোটা বাটপার প্রমাণ দেখছেন? হয়ে যেতেছেন। আপনি যে পুরো ভিডিওটা দেখেছেন, সেই ভিডিওটার লিংকটা একটু দেন তো। ভিডিও লিংক লাগবে আপনার? উনি আপনার কথার আগে কথা বুঝতেছে না। আচ্ছা আপনি যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে একটু বলেন তো ওই ভিডিওটার 5 মিনিট পরে আমি কি নিয়ে আলোচনা করেছিলাম। ভাই আমি তো আর প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট গুনে আচ্ছা, রাখি নাই, তাই না? ওই আলোচনার পরে আমি কি আলোচনা করেছিলাম সেটা একটু বলেন। যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, আই মিন এই যে মায়া ইসলাম, আমি কাবার হাতে, precisely যে আপনি কোশ্চেনটা আমার করছি, কথা কেন শুনতে চাইছেন না? কথা আপনাকে একটু মিউট করে আবার মানে পরিষ্কারভাবে আমি একটু টেস্ট নিচ্ছি। আপনি মিথ্যা কথা বলছেন যে আপনি পুরো ভিডিওটা দেখেছেন। না আপনি আসিফ ভাই, মিথ্যা উনি বলছেন উনি কিনা? তো এটা তো অবভিয়াস যে উনি ওনাকে নিশ্চয়ই একটা লাইভের মধ্যে পুরো আর একটা লাইভের কনভারসেশন বসে শোনায় নাই। উনি এটা তো মানে উনি তো নিজেও জানে না যে একটা কনভারসেশন কতটুকু লং হয়। এটা পুরো অবভিয়াস একটা কথা, উনি না বুঝে এই কথাটা বলছেন যে পুরো ভাই ভিডিও ভাই ভাই দেখাইছে। শুনেন, আপু আমি আপনাকে মিউট করেছি এই জন্য কারণ আপনার এখান থেকে ইকো হচ্ছে। আমি আপনার সাথে কথা কন্টিনিউ করবো, আপনি মনে করেন না যে কথা কন্টিনিউ করা হবে না, অবশ্যই কন্টিনিউ করা হবে। জাস্ট বিকজ আপনার এখান থেকে ইকো হয় এই জন্য আমি আপনাকে মিউট করে দিলাম। দ্য থিং ইজ, একটা লাইভ স্ট্রিমে পুরো একটা কনভারসেশন দেখানো এবং পরবর্তীতে আরেকটা কনভারসেশন, মানে দুইটা কনভারসেশন দেখানো অবশ্যই সম্ভব না যে কেউ পুরো কনভারসেশন শোনাইছে। নাও এখন যে জিনিসটা ইয়েটা হচ্ছে, মায়াপুর যে এক্সাক্ট পয়েন্টটা যে আসিফ ভাই আগে এক কথা বলছে পরে আরেক কথা, এটাই কি আপনার পয়েন্ট মায়াপু? কিন্তু ফারাজ ভাই আমি তো একটু টেস্ট নিতে যাচ্ছি যে উনি পুরো ভিডিও হ্যাঁ ভাই হ্যাঁ এটা এটাই আপনি আমার বুঝছেন। পয়েন্ট। বাদ আসিফ ভাই একটু ফারাজ ভাই এই যে উনি যে মিথ্যা কথাটা বললো এটা তো একটা মানে ডাহা মিথ্যা কথা। আমি মিথ্যে কোথায় বললাম? আমি তো আচ্ছা, বললাম যে মায়া ফুল ইসলাম, ভিডিওটাই দেখি। আমার প্রশ্নটা একটু শুনে তা আপনাকে আবারও মিউট করছি। আমার প্রশ্নটা শুনে একটু বলছে উত্তরটা যে দেন। কোনো যে ওই যে আপনি যে পুরো ভিডিওটা শুনেছেন নাকি বললেন, ওই ভিডিওটা পুরাটা যেটা শুনেছেন সেটা কয় ঘন্টার ভিডিও ছিল একটু বলেন। মানে 3 ঘন্টা বা 4 ঘন্টা বা 2 ঘন্টা, কত ঘন্টার ভিডিও ছিল যদি একটু বলতেন, টাইমটা একটু বলেন। যে ওই যে পুরো ভিডিওটা যে আপনি শুনেছেন বললেন সেটা কয় ঘন্টার ভিডিও ছিল একটু বলেন। 6-7 ঘন্টা লাইভ ছিল, বলবেন 7-8 ঘন্টার মতো লাইভ ছিল। সেই যে ফারাজ ভাই, আমার তো ফারাজ ভাই শুনছেন, পিছন থেকে বলে দিচ্ছে, পিছন থেকে তাকে শিখাই দিচ্ছে, পিছন থেকে তাকে আপনি শিখাই তাহলে দিচ্ছে। আপনি গাভী রায়হান তো আপনার গরু রায়হানকেই বলেন আসতে। গরু গরু রায়ন শিখাই দিচ্ছে। মায়া ইসলাম, আপনি ফোনটা তো এই ফোনে কথা বলছেন। আচ্ছা একটু মিউট করে কথা বলি। আপনি যে ফোনে কিছুতে গরু গরু রায়হান রায়হানের কথা সাথে বলেছে কথা ভাই, বলছেন আপনি গাভী রায়হান হয়ে কথা বলতেছেন কারণ আপনি গরু রায়হানকেই পাঠান। শিখাই দিচ্ছে, পিছন থেকে শিখাই দিচ্ছে। আরে মায়া ইসলাম আপনাকে পিছন থেকে শিখাই দিচ্ছে, আপনি তো মানে সাউন্ড একটু কমাই নিতে হবে তো। পিছন আপনার ওই গরু রায়হানের সব কথা তো শুনে ফেললাম আমরা। এটা কি রকমের একটা বেইজ্জত হয়ে গেল মায়া ইসলাম, বলেন তো। আপনি যে একজন মিথ্যুক মহিলা, আপনি যে একজন Shame, বাটপার shame, মহিলা। shame, dude, shame. ইস, ইস, আপনি ইস, শুধু ইস, কোনো ইস, ইস, ইস। আপনি যে বাটপার একজন আপনি বাটপার নাকি মহিলা, আমি শুধু আপনি যে একজন বাটপার মহিলা, আপনি যে আবার আচ্ছা ফোন করে। আসিফ ভাই ওনাকে যাইতে দেন না, আপুটাকে যাইতে দিও না, হ্যাঁ অবশ্যই আপুটাকে যেতে একটু দেবো না, রাখেন। অবশ্যই যেতে দেবো না। তো কিউট আপু আসছে আমাদের সাথে, গরু রায়হান ফোনে আবার শিখাই দিচ্ছে। আপনি বলবেন যে 7-8 ঘন্টার ভিডিও ছিল। আপনারা যে একটু মিউট করে রাখতেছি। আপনাকে গরু রায়হান যে পেছন থেকে ফোনে শিখাই দিচ্ছে, হ্যাঁ আরেকটা ফোনে যে আপনি আছেন সেই ফোনে গরু রায়হান যে আপনাকে শিখাই দিচ্ছে সেটা তো সাউন্ড আমরা শুনে ফেলছি। গরু রায়হান আপনি তো কোনো আমার পুরো ভিডিওটা দেখছেন, এটা আপনি মিথ্যা কথা বলছেন। আপনি আবার গরু রায়হানকে জিজ্ঞেস করতেছেন যে আচ্ছা ওই ভিডিওটা কতটুকু বড় ছিল, তখন গরু রায়হান আবার আপনাকে বলে দিচ্ছে যে আপনি বলবেন মানে ভিডিওটা এতক্ষণ বড় ছিল। দেখেন চলে গেছে। গাভী রায়হান আপু চলে গেলেন কেন? আমি তো আপনার গরুর কিছু ভিডিও দেখাইতাম আপনাকে। গাভী রায়হান এটা কোনো কথা? কিভাবে কট খায়। আচ্ছা এখন কি মানে গরু ছাগলরা না পেরে তাদের গাভীকে পাঠাইতেছে? সি 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 এই অবস্থা এখন। হাই রে বেহায়া রে, সি 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 সি। যে এই মায়া আপু আবার আসলে ওনার নাম রাখবো গাভী রায়হান। আপনাদেরকে সিরিয়াসলি মানে আপনারা এখন বেড়ি মানুষ আপনি ইউজ করেন, মানে বেড়ি মানুষ আপনি পাঠান।
ওয়াও ওয়াও ওয়াও, মানে I ফ্যান্টাস্টিক। really thought যে কারো একটা ইয়ে নিয়ে সমস্যা হয়েছে, মানে কেউ এটা দেখতে যাচ্ছে যে আসিফ ভাই আগে একটা কথা বলছে, পরবর্তীতে একটা কথা বলছে, হেন্স প্রুভেন আসিফ ভাই বাটপার, এই টাইপের কোনো একটা মানে তাকে একটা পোস্ট দিচ্ছে। And আমি এটা জেনুইনলি এ কথা চাই, ধরেন কেউ যদি একটা প্রিভিয়াস স্টেটমেন্ট দেয় এবং পরবর্তীতে সে নিজেই বলে যে না আমার প্রিভিয়াস স্টেটমেন্টটা রং ছিল, তাহলে এটা এই জিনিসটা বাটপারি কিভাবে হয়? এই জিনিসটা তো একসেপ্টেন্স যে হ্যাঁ আমি রং করছি, এটা তো সিম্পল অ্যাজ জিনিস, রাইট? ওমা পিছিয়ে দিকে গরু কথা হইতেছে, কি অবস্থা? কিন্তু আসিফ এটা ভাই বলতে শিখতে নেই। রিমেম্বার এটা তো ইয়ে হয়ে গেল, ওই যে ভেরাজি, রিমেম্বার ভেরাজি, এটা ভেরাজির একটা মানে রিক্রিয়েশন হয়ে গেল। আজকে ব্যারাজির আরেক মানে গেলমান আসছিল ফরাজ ভাই, এটারও ভালো ডোজ দেয়া হয়েছে। আচ্ছা গাভীরা, হ্যাঁ আপনি নিজে আসেন, মানে বা আপনার গরু, আপনার জানি না আপনার কে হয় গরু, দুজন একসাথে আসেন না, আসলে কথা বলে আসে আপনার গরু কি টাইপের কথা বলে মেয়েদের সম্পর্কে আমি একটু দেখাইতাম। কিন্তু ফারাজ ভাই এই গরু রায়হান তো খুব নোংরা গালিগালাজ করে, খুবই মানে একদম এক্সট্রিম লেভেলের নোংরা গালিগালাজ করে সংশয় ডেইলি লাইফ সাথে। ওনার সাথে কোন টাইপের মানে যে মেয়ে হ্যাং আউট করে, সে যে অ্যাকচুয়াল একটা গাভী না হলে হ্যাং আউট করার কথা না, আমি এটাই একটু দেখাই দেবো ওনাকে। এই যে দেখেন আসিফ ভাই, With হ্যাঁ OBS, আমার typing, কপাল রে। deleting, সরি দেখাচ্ছি আসিফ ভাই, এক সেকেন্ড একটু। এইভাবে ধরা, হ্যাঁ রে গরুর এটা কোনো কথা? এইবার A few moments later. মাআযাল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুন। মিশা ভাই কেউ যদি গালাগালি করে থাকে, এমনকি আমি যদি গালাগালি করে থাকি এটা ভুল করছি ভাই, আর কেউ যদি করে থাকে এটা ভুল করে, যদি আমি করে থাকি এটা বলা। A few moments later. সম্মতিতে মা ছেলে করছিল, এটা একটা প্রমাণটা মা সুদারুল নাস্তিকরা কিভাবে সম্মতিতে তাদের বাপ এটাকে সম্মতি গরুকে কিভাবে করতে পারে, কিভাবে ক্ষমা চাইতে এই যে দেখেন মা সুদার, আরে তোদের কাছে যে অ্যাক্সেস নাই আমি জানি, দেখ আসি শুন, দেখ তোদের কাছে অ্যাক্সেস নাই, আমার বিহেভ করতে পারবে না, তবু আমি জানি এগুলো, দেখ তোদেরকে তবু আমি গালাগালি করতেছি না, তোদের মতো অশিক্ষিত না আমি, তোদের মতো আবাল না, দেখ তোদের কাছে অ্যাক্সেস নাই আমি দেখ মা সুদার নাস্তিকরা, দেখ এদের সম্মতিতে তোদের বাবা আসিফকে যে আসিফের ছেলেরা কিভাবে লাগাবে শুন একটু, এই যে সম্মতিতে তোর মাকে যে লাগাবে, এই যে এটা ভালো তো। এনাফ দুর্গন্ধ চলে গেছে, তা গাভী আপু, আপনি যদি মানে গরুর সাথে হ্যাং আউট করেন, গরুর ক্যারেক্টারটা একটু দেখে হ্যাং আউট করেন। মানে এই টাইপের মুমিন মানে মনে করেন 3 মাইলের ভিতরে থাকলেও তো আমি ওই এলাকায় ঢুকবো না গায়ের গন্ধে, তাই না? মানে তো আসলেই তো মনে করেন একটা বিকট Says a lot about your own character যে গাভী আপু যুক্ত হয়েছিলেন, দ্যাটস ইট। এছাড়া আর কিছু আই থিঙ্ক আমার বলা দরকারও আছে। ঠিক আছে ফারাজ ভাই, আমরা পরের দলের কাছে চলে যাই। ডিসকাশনের কথা বলছেন আপনি, গাজী রাকায়েত স্যারকে কি চিনেন আপনি? গাজী রাকায়েত আপনার স্যার হয় না, উনি তো একজন চলচ্চিত্র নির্মাতা, তারপর জাতীয় পুরস্কার প্রাপ্ত, তো উনি গুণী ব্যক্তি, তো উনার তো একটা, উনি তো নাস্তিক ছিল আগে। স্যার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনার টিচার হয়, কিন্তু আপনার সেটাই জিজ্ঞেস করতেছি, আপনি মানে সিম্পল কোশ্চেনের সিম্পল অ্যানসার দিতে পারেন না নাকি? তো আপনি কি, আপনি তো না, উনি তো নাস্তিক ছিলেন, তো ওনার এটা কি আপনি দেখছেন? আপনাকে জিজ্ঞেস করছি আপনার স্যার হয় কিনা, সেটার একটু উত্তরটা দিয়ে লন ভাই। একটা প্রশ্ন করলে উত্তর দেন না কেন, আশ্চর্য কথা। আপনার স্যার হয় নাকি সেটা না, উনি আমার স্যার হয় না, বাট উনি বুয়েটে পড়াশোনা করতো, একজন শিক্ষিত ব্যক্তি, সেই হিসেবে তাকে সম্মান করব। সে যদি এখনো নাস্তিক থাকতো তাহলে কি আপনি তাকে স্যার বলে ডাকতেন, নাকি তাকে মানে বলতেন ওই তোর ওর কল্লা ছাই, ওই মানে গাজী রাকায়েতের কল্লা ছাই এটা বলতেন? না, এইরকম কিছু না। তো উনি তো মানে ইসের আহ্বান জানাইছে, ডিবেট চ্যালেঞ্জ দিতে, আপনি ওনার সাথে কথা বলেন। রাশেদ ভাই অনেস্টলি একটু বুকে হাত দিয়া আল্লাহর কসম করে বলেন তো, সে যদি এখনো নাস্তিক থাকতো, মনে করেন সে নাস্তিক, অনলাইনে একটা প্ল্যাটফর্মে সে নাস্তিকতার কথা কইছে, তখনও কি আপনি তারে স্যার গাজী রাকায়েত কইতেন, নাকি তখন কইতেন যে ওই হালার পো আমাগো ইসলাম নিয়ে কটূক্তি করছে, ওর কল্লা উড়াই দেওয়ার দরকার, ওরে আমরা মাইরা লাভ? না, এরকম কিছু না, কল্লা এরকম কিছু না। উনি তো রেফারেন্স দিয়ে কথা বলছে, তা উনি তো ইসের আপনাকে আহ্বান জানাইছে ডিবেটে, তা আপনি ওনার সাথে কথা বলেন। আরে ভাই আপনি কথা বুঝেন না, মিউট করে রাখতেছি।
আপনাকে একটা সিম্পল কোশ্চেন করছি যে আপনি যে তারে শুরুতে ঢুইক্কা বললেন স্যার গাজী রাকায়েত, এই যে স্যারটা যে বললেন, এই স্যারটা সে যদি নাস্তিক থাকতো তখনও কি তাকে স্যার বলতেন, নাকি তখন তাকে সে আর স্যার থাকতো না আপনার? মানে এই স্যারটা আপনার জন্য সে স্যার হয়েছে কবে থেকে? ওই যে ইসলামের পক্ষে আসার পর থেকে স্যার, যেদিন আইলো ইসলামের পক্ষে সেদিন সে গাজী রাকায়েত থেকে স্যার গাজী রাকায়েত হয়ে গেল নাকি? এইটা আমি একটু ক্লিয়ার হইতে চাচ্ছি আপনার কাছ থেকে। আপনাকে আমি যতবারই প্রশ্নটা করতেছি আপনি বারবার করতেছেন কিন্তু কথাটার উত্তর দিতেছেন না। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে সে যদি এখনো নাস্তিক থাকতো তখনও কি আপনি তাকে স্যার হিসেবে সম্বোধন করতেন, যে উনি অনেক শ্রদ্ধেয় একজন ব্যক্তি, স্যার গাজী রাকায়েত নাস্তিক, সে নাস্তিক কিন্তু তাকে আমি অনেক শ্রদ্ধা করি, অনেক সম্মান করি, এই কথাটা কি আপনি বলতেন? নাকি আপনি তখন কইতেন যে কি বুঝে, ও কি বুঝে? মানে একজন মানে সোকল যদি নাস্তিক থাকে কেউ, ততক্ষণ পর্যন্ত সে আপনাদের কাছে কোনো সম্মানের উপযুক্ত না। কিন্তু যদি সে কোনোভাবে ধর্মের পক্ষে দু একটা কথা বলে, তখন সে হঠাৎ করে আপনাদের কাছে স্যারে পরিণত হয় এবং সম্মানের উপযুক্ত হয়ে যায়। এই জিনিসটা আমি একটু ক্লিয়ার হইতে চাচ্ছি আপনার কাছ থেকে, যে এটা কিভাবে হয়? রাতারাতি সে একজন মানুষ আপনাদের কাছে যখনই সে ইসলামের পক্ষে বলবে তখনই সে আপনাদের কাছে সম্মানের, আর ইসলামের যদি সমালোচনা করে সে যত সম্মানিতই হোক না কেন সে কিন্তু আপনার কাছে স্যার না। আচ্ছা, আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি, একটু দেখি, টেস্ট করে দেখি। স্টিফেন হকিং নামক একজন বিজ্ঞানী আছে, তিনি ধর্ম টর্ম বিশ্বাস করতো না, মানে ঈশ্বর টিশ্বর বিশ্বাস করতো না। তাকে কি আপনি স্যার বলে ডাকেন, স্যার স্টিফেন হকিং, নাকি তাকে আপনি এটা বলেন না? বলেন তো একটু। না, তাকে আমি সম্মান করি, বাট স্যার বলে ডাকি না। বাট আপনি তো ওনার পডকাস্টটা দেখছেন, উনি তো তার রেফারেন্স দিয়েছেন। জাফর ইকবালকে কি স্যার বলেন? স্যার জাফর ইকবাল ওনাকে স্যার বলি, উনি তো একজন ভার্সিটির বিজ্ঞান প্রযুক্তি, ওনাকে আপনি অনেক শ্রদ্ধা সম্মান করেন তাই না? জাফর ইকবালকে, মোহাম্মদ জাফর ইকবাল। না, এমনি স্যার বলি, শ্রদ্ধা সম্মান। বদরুদ্দিন, আপনি ডিবেটের কথা বললেন যেহেতু ভাই, একটু কথাটা আমার জিনিসটা একটু ক্লিয়ার করেন আগে, তারপরে আপনার সাথে কথা বলবো। তো আপনাকে তো বাইর করে দিইনি, কথা বলবো তো। আপনি আগে এই জিনিসটা একটু ক্লিয়ার করেন যে এই যে বদরুদ্দিন ওমর বাংলাদেশের অনেক টপ নাস্তিক, এরা কি আপনি স্যার বলেন নাকি? না, না বলেন না। এ কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় পণ্ডিতদের একজন, সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তিদের একজন বদরুদ্দিন ওমর। তার যে বইগুলা, সেই বইগুলা, জ্ঞানী ব্যক্তি কখনো নাস্তিক হয় না, এটা আপনি হয়তো জানেন। সেটা হচ্ছে আপনার মতামত যে জ্ঞানী ব্যক্তি কখনো নাস্তিক হয় না। তার মানে আপনি জ্ঞানী কি জ্ঞানী না সেই জিনিসটা আইডেন্টিফাই করেন, সে আস্তিক নাকি নাস্তিক এটা দেখা, যে আস্তিক সে তো জ্ঞানী, আর যে নাস্তিক সে তো জ্ঞানী হইতে পারে না, কারণ এ তো নাস্তিক। মানে আপনার কাছে সম্মানের উপযুক্ত এবং সে জ্ঞানী এটা বোঝার মানে আপনার লিটমাস পেপারটা হইতেছে সে আস্তিক নাকি নাস্তিক। আবু বকর কোন ক্লাস পাস করেছিলেন? কে বলতে পারবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কবে এসএসসি পাস করেছিলেন? হ্যাঁ, সাহাবীরা কে কি পাস জানা আছে? সাহাবীরা হলো মা পাস, মাদার পাস, উম্মি, উম্মুন মানে মা, উম্মিয়িন মায়ের পেট থেকে তারা যেরকম আসে ওই রকমই থাকে, কোনো কিতাবও পড়ে না, কোনো বিদ্যালয়েও যায় না, পড়ালেখা নাই, একেবারে উম্মি, মায়ের কোল থেকে যেমন আসছে তেমনই রয়ে গেছে, কোনো সার্টিফিকেট নাই। যেহেতু উম্মিদের মধ্যে কোরআন আসছে, আপনাদের অনেকের এই অন্তরের ভিতরে অনেক বই আছে আমি জানি, এত বই থাকলে কোরআন ঢুকবে না। আপনি এখন কল্পনা করেন যে আল্লাহ আমার এই হৃদয়ের মধ্যে কোনো বই নেই, সব আউট করে দিলাম, কোনো কিতাব নাই, কোনো বুক নাই, তোমার বুক, তোমার কোরআন এখানে ডাউনলোড করো। রাজি আছেন? ওয়াও, ফারাজ ভাই আপনি একেবারে এসে ঢুকে ছক্কাটা মেরে দিচ্ছেন। ফারাজ ভাই আমাদের সাথে রাশেদ ভাই আছে, উনি আমাকে সেই ঢুকে বলছে যে স্যার গাজী রাকায়েত। তো আমি জিজ্ঞেস করলাম যে উনি যে স্যার হইলেন, উনি স্যার কবে থেকে হইলেন? উনি শেষে গিয়ে স্বীকার করছে যে উনি মনে করে যে জ্ঞানী ব্যক্তি কখনো নাস্তিক হইতে পারে না। মানে উনি ওনার লিটমাস পেপারটা হইতেছে সে জ্ঞানের লিটমাস পেপারটা হইতেছে সে আস্তিক নাকি নাস্তিক। এই সূত্রে মনে করেন স্টিফেন হকিং তো মোটেও জ্ঞানী না, রিচার্ড ডকিন্স তো মোটেও জ্ঞানী না, বার্টন রাসেল তো মোটেও জ্ঞানী না, একেবারে কোনোই জ্ঞান নাই। কিন্তু আমাগো দেলোয়ার হোসেন সাইদি কিন্তু বিরাট জ্ঞানী, এবং এই যে মুফতি ইব্রাহিম সে কিন্তু আস্তিক। রাশেদ ভাই আপনি একটু বলেন তো, এই যে মুফতি ইব্রাহিম তিনি তো একজন আস্তিক, তিনি তো জ্ঞানী নাকি? অবশ্যই জ্ঞানী। ও হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু স্টিফেন হকিং, কিন্তু এই যে যিনি জ্ঞানী ব্যক্তি যে কাজী ইব্রাহিম, উনি যে বললেন যে
তাদের কোনো পড়াশোনা নাই, এরকম কোনো ক্লাস পাস করে নাই। ওমর, সাইদ খলিফা, মোহাম্মদ কেউ কোনো ক্লাস পাস করে নাই। এরা সবাই উম্মি, মানে মূর্খ। তো এই জ্ঞানী ব্যক্তি যে কথাটা বলেছেন সেটা কি সত্য কথা নাকি মূর্খতার মতো কথা, কোনটা বলেছেন? তিনি ঠিকই পড়াশোনা করলে কি একজন জ্ঞানী হয়? আপনি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, তাদের তো সার্টিফিকেট নেই, তারাও তো জ্ঞানী ব্যক্তি। আচ্ছা, পড়াশোনা জ্ঞানী হওয়ার জন্য পড়াশোনা দরকার নেই, কি হওয়া দরকার জ্ঞানী হওয়ার জন্য? না, পড়াশোনা দরকার আছে, বাট একাডেমিক সার্টিফিকেট তো বাধ্যতামূলক না। কি দরকার জ্ঞানী হতে হলে? জ্ঞানী হতে হলে কি হতে হবে? একাডেমিক সার্টিফিকেটও নাই, এদের তো একাডেমিক পড়াশোনাও নাই। আপনার ওমর, ওসমান, আলী, মোহাম্মদ, এদের কি কারো একাডেমিক পড়াশোনা আছে? সেই সময় তো এইভাবে এত স্কুল বা এগুলো ছিল না। তখনকার সাথে মোহাম্মদ এবং তার সাহাবীদের তো সার্টিফিকেটও আসছিল না, পড়ালেখাও আসছিল না, জীবনে তো কোনোদিন একটা বইয়ের ধার কাছ দিয়ে গেছে এরা কেউ, এটা তো আমি পাইনি। একবার ওমরের একটা হাদিসে বলা আছে একটা নাকি পাতা পড়তে নিছিল ওই তাওরাতের, এখানেও মোহাম্মদ গিয়া আবার কইছে যে ওই তুই তাওরাতের পাতা পড়সকে ফালা, তখন ফালাই দিছে। মানে এরা বইপত্র করার পরের ভিতরে দিয়ে এরা কখনো যাইতো না, তাই না? আমরা তো এই জিনিসটা পাইলাম আসিফ ভাই, ওনাদের নিজের একাডেমিক সার্টিফিকেট আছে, নিজের একাডেমিক পড়াশোনা আছে, তাহলে তারা কিভাবে জ্ঞানী? রাশেদ ভাই, আপনার যুক্তিতে গাজী রাকায়েত ওনার তো একাডেমিক সার্টিফিকেট আছে সব কিছু। অন্যদিকে আপনি তো ভাই অন্যদিকে যাচ্ছেন, আমরা আবার ব্যাকে আপনি তো অন্যদিকে নিয়ে গেলেন, মানে আলোচনাটা তো ওইদিকে ছিল। দুইটা পয়েন্ট আমরা জানলাম, এক হচ্ছে মোহাম্মদের সাহাবারা, এদের কি নেই একাডেমিক, নিজের পড়াশোনা আছে, নর কি আছে একাডেমিক সার্টিফিকেট, তাহলে তারা কিভাবে জ্ঞানী? তাদের সাথে আপনি মানে এই জগতের কারো তো তুলনা করা যাবে না। কিসের সাথে কিভাবে তারা জ্ঞানী? আমি যেটা জানতে চাই, সর্বজ্ঞানী তারা জ্ঞানী কিভাবে জ্ঞানী? আপনি মানে রিক্টার স্কেলটা কি, কোন স্কেলে জানলেন যে তারা জ্ঞানী? এটা আপনি বলছেন, এটা আপনাকে আমি বুঝাইতে পারবো। রাশেদ ভাই, আচ্ছা ঠিক আছে, শুনুন, আপনি মানে আমি আসিফ ভাইকে যে কোশ্চেনটা করতেছি, রাশেদ ভাই আমাকেও বোঝানো দরকার। আপনি দর্শকদের উদ্দেশ্যে বলে দেন যে আপনার নবী এবং সাহাবারা কোন রিক্টার স্কেলে তারা জ্ঞানী। সর্বজ্ঞানী বলেন না গাধার মতো, কেননা সর্বজ্ঞানী ভাই একজনই, আপনার স্রষ্টা। তারা কোরআন নামক যে মহাগ্রন্থ, বিশ্ববিজ্ঞান গ্রন্থ, এটা তারা প্রথম আনছে, এইজন্য তারা জ্ঞানী। প্রথম আনছে এইজন্য তারা জ্ঞানী, মানে কোরআনের মতো একটা বই তারা, যে গ্রন্থের ভিতর সবকিছু আছে। কিন্তু আমি তো জানি ভাই কোরআন তো আনছে আল্লাহ, তারা আনছে নাকি আল্লাহ আনছে? তাদের মাধ্যমে নাজিল হয়েছে, তো তাদের মাধ্যমে নাজিল হয়েছে, ওই সাহাবাদের মাধ্যমে। জি জি, সাহাবাদের মাধ্যমে কোরআন নাজিল হয়েছে। ইসলাম থেকে বাইরে হয়ে গেল এই মুহূর্তে, কাফের হয়ে গেল এই রাশেদ সাহেব, এই মুহূর্তে কাফের হয়ে গেল। আরে না, আমি তো যেটা ভাবতেছি ভাই, যদি জ্ঞানের একটা স্কেল দেখা হয় তো রাশেদ ভাইয়া তো ওনাদের ছাড়াই গেছেন আসলে। আসিফ ভাই, রাশেদ ভাই তো আপনার নাম, আপনি মেইন, আপনি তো আলোচনার বাইরে চলে গেছেন। আমি তো যে বিষয়টা বলতেছিলাম সে আলোচনার কথা বলছিল, তাহলে আপনি গাভীর আকার স্যারের সাথে আলোচনা করেন। তিনি তো চ্যালেঞ্জ দিছে সবাইকে। ওটাই বুঝতেছিলাম যে আপনি ওই পডকাস্টটা দেখেন, আপনি দেখছেন? জি ভাই, একটু বুঝে নিই আপনার কথা থেকে। যে ব্যক্তি বলছেন যে কোরআনটা নাজিল হয়েছে কাদের মাধ্যমে, 4 সাহাবা এবং মুহাম্মদের মাধ্যমে নাজিল হয়েছে কোরআন, আই থিঙ্ক যে মুমিন এই কথা সহ স্বীকারোক্তি করে, আই থিঙ্ক সে তো বিশ্বজ্ঞানী আছে ভাই। তার থেকে বড় বিশ্বজ্ঞানী কি আর হইতে পারে? মানে কি খালি হরলিক্স খাইলে টলার সারপার স্ট্রঙ্গার হওয়া যায় এরকম বুদ্ধির জন্য কিন্তু রোজ দিন 3 বেলা কাঁঠাল পাতা সেবন করতে হয়। তো মানে কি বলে, কি ছাগল হালা আপনি বুঝে যাচ্ছে, আপনি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আপনি একজন নিজেও অনেক বিশাল বড় একজন জ্ঞানী। কোন পর্যন্ত পড়াশোনা করছেন রাশেদ ভাই জানেন আপনি? আমি এইচএসসি পর্যন্ত পড়াশোনা। এইচএসসি পছন্দ করি, আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই। একদম উপরে। রাশেদ ভাই, আপনি যেহেতু এসএসসি পড়ছেন আর নবী যেহেতু ক্লাস 1-2 নবীর সাহাবারা যেহেতু 1-2 পাস করতে পারে নাই, এটা কি ক্লিয়ারলি বলা যায় যে একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে আপনি আপনার নবী থেকে বেশি জ্ঞানী? না, তখন তো একাডেমিক এই পড়াশোনা ছিল না, তখনকার সাথে আপনি তো এটা তুলনা করছেন। বিনোদন লক্ষ্মী সোনা, জাদুর কণা, টুনটুনি, ঝুনঝুনি।
তো আপনি আলোচনা করেন গাজী রাকায়েত স্যারের সাথে, আপনি আলোচনা করেন। তার যে সে তো চ্যালেঞ্জ জানাইছে, আপনি তার সাথে বসেন, কথা বলেন। আচ্ছা ভাইয়া, রাশেদ ভাইয়া, গাজী রাকায়েত ভাইয়া যে কোনো একটা সঠিক ইনফরমেশন দিয়েছে বা উনি যে কথাগুলো বলেছেন এর মধ্যে একটাও যে সঠিক ইনফরমেশন, আপনি কি একটাও যাচাই বাছাই করে দেখেছেন নিজে? আপনি ভিডিওটা দেখেন, আপনি যে পডকাস্টটা দেখেন, এই জন্য তো আপনাদেরকে বলছি, আপনারা তো না দেখে না জেনে কথা বলছেন। আমি কি প্রশ্নটা আরেকবার রিপিট করব নাকি আপনি প্রশ্নটা বুঝেননি নাকি বুঝে? আমি বুঝছি আপনি বিষয়টা বোঝেন না। সে তো ম্যাথমেটিক্যালি যে বলছে সমস্ত লোককে সে চ্যালেঞ্জ জানাইছে, আপনি যান তাদের সাথে বসেন। আসিফ ভাই বলতেছিল আমি সবকিছু জানি, যাচাই করে দেখেছেন? ম্যাথমেটিক্যাল যে প্রুফটা উনি দেখেছেন ওটাকে আপনি নিজে যাচাই করে দেখেছেন? আপনি বসেন, আপনি তার সাথে কথা বলেন, আপনি তার ভুল ধরেন যে সে এই জায়গাটাতে ভুল করছে, আপনি দেখেন, কথা বলেন। ইন্টারপাস ভাই, আমি কি আরেকবার রিপিট করব? আপনি কি না আপনার রিপিট করতে হবে না, আপনি তো বোঝেন নাই। আপনি তার সাথে বসেন, কথা বলেন, যুক্তি খণ্ডন করেন যে এখানে সে ভুল বলছে। সমস্যা নেই, বসা যাবে। আপনি তার ভিডিওটা এই স্ক্রিনে আনেন, আনি বলেন যে এই জায়গাতে ভুল বলতে, দেখান। ওটা বোঝা যাবে ভাই। আমি তো অতটা শিক্ষিত না, আমি তো সবকিছু। আপনি যদি শিক্ষিত না হয়ে থাকেন রাশেদ ভাই, আপনি কিভাবে বুঝলেন যে তার দাবিগুলো যে সঠিক, এটা কিভাবে বুঝলেন? কারণ তিনি বুয়েটে পড়াশোনা করতেন, এটার উত্তর উনি দিয়ে দিয়েছেন, তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছেন, অভিনয় করতেন। আচ্ছা ভাই, রাশেদ ভাই, তার মানে কেউ যদি বুয়েটে পড়াশোনা করে এবং সে যদি যে কোনো দাবি করে সেই দাবিগুলো অটোমেটিক সত্য? কারণ না, সে দাবিটা যৌক্তিক হতে হবে, তার দাবিগুলো যৌক্তিক। আচ্ছা, সে সবকিছু যুক্তি খণ্ডন করছে, সে প্রথমে আপনাদের মতো না। দাবিগুলো যে যৌক্তিক, ভৌতিক না, যৌক্তিক তার দাবিগুলো যে যৌক্তিক, এটা আপনি কোন যুক্তি দিয়ে যাচাই বাছাই করে দেখেছেন? কোন যুক্তিটা দিয়ে আপনি অ্যাপ্লাই করে বুঝলেন যে দাবিগুলো যৌক্তিক? শোনেন, তিনিও কিন্তু আপনাদের মতো নাস্তিকই ছিল, কিন্তু কোরআনের ভুল ধরতে গিয়ে কিন্তু তিনি তার উপর আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন। আচ্ছা, প্রশ্নটা আরেকবার রিপিট করি, আপনি কোন যুক্তি দিয়ে যাচাই বাছাই করে দেখলেন যে তার দাবিগুলো যৌক্তিক? রাশেদ ভাই, আর যে সে যে কথাগুলো বলছে আমি তো দেখি না তার একটা কথা অযৌক্তিক, সে সম্পূর্ণ যৌক্তিক আলোচনা করছে, এবং আপনি দেখলে বুঝতে পারবেন। আপনি কথা তার যে ভুল, আপনি ধরান যে এই জিনিসটা সে ভুল বলতে, আপনি এখানে ভিডিওটা প্লে করে দেখান, তাইলে তো হয়ে যায় যে এই জিনিসটা তার ভুল, তার সমস্ত কথা যৌক্তিক। কোন দাবিটা আপনি যাচাই করে দেখেছেন যে এই দাবিটা যৌক্তিক? তিনি আপনারা যে এই যে হত্যার কথা বলেন, ওই যে মেবি 32 নাম্বার আয়াত, তিনি বলছেন যে কাউকে যদি সে মানে এই মুমিনেরা কি দিয়ে তৈরি, এই জিনিসটা না আমি বুঝি না। মানে এরা কি পদার্থ দিয়ে এদেরকে বানানো সম্ভব, এই টাইপের মুমিন বানানো সম্ভব? কিন্তু আমি ফারাজ ভাই যেটা বলতে চাচ্ছিলাম, ভাই আমি একটা পড়া ধরি আসিফ ভাই ওনারে, উনি যেহেতু ইন্টারপাস করছে, ছোট একটা পয়েন্ট বলে নিন ফারাজ ভাই, যে উনি কিন্তু সেই জিনিসটা আগেই বলে দিছে যে ওনার একটা লিটমাস পেপার আছে যে কে জ্ঞানী কে অজ্ঞান, এই জিনিসটা বোঝার, সেটা হইতেছে কে আস্তিক কে নাস্তিক, এটা দেখে উনি বুঝে ফেলায় যে জ্ঞানী আর ওর কোনো জ্ঞান নেই। তো এই লিটমাস পেপারটাই উনি ব্যবহার করছে এই গাজী রাকায়েতের ক্ষেত্রে, যে যেহেতু ধর্মের পক্ষে কইতাছে তাহলে তো এটা তো জ্ঞানী হইব, আবার বুয়েটা এটার সাথে আবার অ্যাড হইছে, বুয়েট থেকে পড়ছে, এটা পুরস্কার পাইছে, তাহলে তো হইলই, তাহলে তো এত জ্ঞানী। যেখানে নবী জাত মূর্খ সেখানে নবীর কথা সঠিক, সেটা বুয়েট থেকে পাশ করা একজন বলতেছে নিশ্চিত হলে নবী জাত মূর্খ। না, তার কথাগুলো তো যুক্তিগত, এখানে তো তার যুক্তির আপনি ভুল দেখান যে এইটা সে ভুল বলছে, একটা দেখান, তখন আমি খণ্ডন করেন। আপনি উত্তর আমাকে একটা প্রশ্ন উত্তর দিতে পারবেন? আচ্ছা ফারাজ ভাই, আমি একটু ঘিরে আসি, আপনি থাকেন ওনার সাথে মজাটা শেষ করে তারপর জানাচ্ছি। আমি একটা টান দিয়ে আসি, একটু টান 2 মিনিট আছে, 2 মিনিট বেশি। আচ্ছা রাশেদ ভাইয়া, একটা ছোট প্রশ্ন করি, আপনি যেহেতু ইন্টার পর্যন্ত পাস করছেন, আচ্ছা বলুন তো রাশেদ ভাইয়া, 6 দফা যে দাবিটা আছে এটা কে কোথায় দেয় ভাই? 6 দফা এটা তো শেখ মুজিব লাহোরে 63 সালে। গুড, শাবাশ, আপনি বিশাল বড় জ্ঞানী ভাই, বিশাল বড় জ্ঞানী। এই যে 6 দফা যে লাহোরে দেয়, এটা আপনি কিভাবে জানেন? বইটা পড়ছেন, যাচাই করছেন, আপনি এটা জানছেন, আপনি কনটেক্সটটা জানেন এবং আপনি যাচাই করে দেখছেন। আমি ঠিক এই জিনিসটাই জানতে চাচ্ছি যে ওই যে যার কথাই বলেন, আমার নামটা ওনার খেয়াল নেই, গাজী কিছু একটা হবে, উনি যে কোন একটা কথা বলছেন, এই কথাটা যে সঠিক, এটা আপনি কোথা থেকে পড়ে দেখছেন বা কোথা থেকে যাচাই করে দেখছেন যে এই কথাটা সঠিক? হ্যাঁ, জি, এটাই বলছি যে আপনারা যে বলেন সবাইকে হত্যা করার কথা, যে আপনারা দেখান ইসলামেতে, উনি কিন্তু ওই রেফারেন্সটা দিয়েছে যে সূরা মাইদার মেবি 32 না 31 নাম্বার আয়াতে বলা আছে যে পৃথিবীর জন্য ক্ষতি করে না তাকে কখনো আপনি আঘাত করতে পারবেন না, যে পৃথিবীর জন্য ক্ষতিকারক তাকে আপনি হত্যা করতে পারবেন। এই যে আপনারা ভুল রেফারেন্স গুলো দেয়, উনি কিন্তু এই যুক্তিগুলো খণ্ডন করছেন। ওই আয়াতটা, ভিডিওটা দেখেন, ওই আয়াতটা কি আপনি তাফসীর পড়েছেন? ওই আয়াতের তাফসীরে কি লেখা আছে? না তাফসীর পড়ি নাই, বাট আমি ওটা সার্চে দেখছি যে আরবি তো জানি না, বাট ওই বাংলা তাফসীর জিনিসটা কি? ব্যাখ্যা। আপনি যদি আসল ব্যাখ্যা নাই পড়েন তাহলে কিভাবে বুঝলেন যে তার ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা?
আচ্ছা আপনি তার ব্যাখ্যাতে ভুল, আপনি তার যুক্তিটা খণ্ডন করেন, তার তার ভিডিওটা দেখেন। আপনাদের তো বলছি সে ম্যাথমেটিক্যালি যে চ্যালেঞ্জটা দিতে, সে তো সবাইকে চ্যালেঞ্জ দিতে। একটা নিয়ে কথা বলি, শোনো ভাইয়া, একটা নিয়ে কথা বলি। আমরা যে বলছিলাম, আপনি যে বললেন যে কোনো একটা আয়াত সম্পর্কে সে সঠিক ইনফরমেশন দিয়েছে, আমরা ভুল ইনফরমেশন দিয়েছি। তার ইনফরমেশনটা যে সঠিক, তার ব্যাখ্যাটা যে সঠিক, এটা যদি আপনি সঠিক ব্যাখ্যা না জানেন তাহলে কিভাবে বললেন যে ব্যাখ্যাটা সঠিক? শোনেন, সে যদি ওখানে ভুল দিত, ওখানে ইয়াহুয়া আমিন যে ছিল সে তো তাকে ধরতো যে আপনি এখানে ভুল দিলেন। ওনার নাম ইয়াহুয়া আমিন, তো বলতো যে না এটা ভুল, ওখানে তো অনেক মানুষ দেখছে, তার ভুল ধরতো না। ইয়াহুয়া আমিন যে একজন পড়েছে, আচ্ছা ইয়াহিয়া আমিন, উনি যে সঠিক ব্যাখ্যা পড়েছে এটা আপনি কিভাবে জানলেন? হ্যাঁ আমি জানি উনি পড়ছে, উনি কোরআন সম্পর্কে অনেক জ্ঞান। কিভাবে জানলেন যে উনি সঠিক ব্যাখ্যাটা পড়েছেন? তার বিভিন্ন তার ইউটিউব চ্যানেলে অনেক আলোচনা আছে, ধর্মীয় এরকম আলোচনা আছে। ওই আয়াতের সঠিক ব্যাখ্যা উনি পড়েছেন, ওই পার্টিকুলার আয়াতের সঠিক ব্যাখ্যা পড়েছেন, আলোচনা আছে। উনি যদি এরকম ভুল ব্যাখ্যা দিতেন তাহলে তো সবাই ওনাকে ধরতো, আলেমরা ধরতো, আলেম সমাজ থেকে। আপনি ভুল ব্যাখ্যা ধরতো না, আলেমরা এসে ধরতো। আচ্ছা আচ্ছা, অফকোর্স। ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে আই থিংক খুবই ভালো লাগলো রাশেদ ভাইয়া। জি জি, আপনাদের কাছে অনুরোধ আপনারা তার যুক্তিগুলো খণ্ডন করেন। দেখেন কি করেন রাশেদ ভাই, পড়াশোনা করেন? না, চাকরি করে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আপনার দারোয়ানের চাকরির জন্য শুভকামনা। ভালো মতো পাহারা দেন, রাত হয়েছে, এখন আমাদের সাথে লাইভে কথা বলেন না। আপনি চাকরি করেন, চুরি হয়ে গেলে আগামীকালকে হয়তো আপনাকে লাথি মারে বের করে দিতে পারে। কথা বলে খুবই ভালো লাগলো রাশেদ ভাইয়া, পরবর্তীতে আবার কথা হবে। ঠিক আছে ভাই, রাশেদ ভাই কথা বলতেছে না, রাশেদ ভাই মনে মাইন্ড করে ফেলছে। ঠিক আছে না, দারোয়ান কেউ হইতে পারে, এটা তো স্বাভাবিক, তো অস্বাভাবিক হচ্ছে। ঠিক আছে, ছোট করে বলিনি আমরা। ফারাজ ভাই আপনি নিশ্চয়ই ছোট করার জন্য বলেন নাই, আমরা তো হইতেই পারে, তাই না? আই থিংক আই ক্রসড আ লাইন, সরি রাশেদ ভাই, আপনি যদি মাইন্ড করে থাকেন সরি, বাট আপনার এইভাবে কথা বলে লোকজন একটু পচাবেই আপনাকে। থ্যাংক ইউ রাশেদ ভাই কথা বলার জন্য, এত বলতেছেন না, আই ডোন্ট নো ভাই। ঠিক আছে ভাই, চলে গেছে ভাই, মাইন্ড খাই। ভাই এই হচ্ছে অবস্থা। এই যে জঙ্গি জিহাদি হতে দারোয়ান হওয়া তো অনেক ভালো। আমার জীবনে যদি অপশন আছে জঙ্গি জিহাদি হবো না দারোয়ান হবে, 100% অফ দ্য টাইম আমি জঙ্গি জিহাদি হবো না, আমি দারোয়ান হতে যাবো। হ্যাঁ, দারোয়ানদেরকে আমরা সম্মান করি, রেসপেক্ট করি, তারা তো অন্তত মানুষের গলা কাটতেছে না, নিরপরাধ মানুষের গলা কাটতেছে না, তাই না? এটা তো একটা সম্মানজনক কাজ। ফারাজ ভাই আপনি একটু করেন, আমি ঘুরে আসি। হ্যাঁ, অনেক করছি, আপনি জান। জি 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 জি।